নায়িকা অপু বিশ্বাসের একটি স্ট্যাটাস সমস্ত হিসাব পরিবর্তন করে দিল। তো ভাই ব্রাদার, কথা বলছি গতকালের দেওয়া অপু বিশ্বাসের স্ট্যাটাসটি নিয়ে। এই স্ট্যাটাসটি দেওয়ার পর থেকে নেট দুনিয়ায় হইচই উঠে গেছে, সবাই আলোচনা এবং সমালোচনা করতেছে এই স্ট্যাটাসটি নিয়ে। তো অপু বিশ্বাস একটি নিউজ পোর্টাল শেয়ার করে ক্যাপশনে লেখে 72টি মুভি, কোটি টাকার কাবিন, ওয়াইফ আব্রাহাম খান জয়, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। মানেটা আপনাদেরকে ভেঙে দিচ্ছি, তবে যে এখানে যে ওয়াইফটা লেগেছে না, এই ওয়াইফের জায়গায় কিন্তু খটকা লেগেছে। খটকাটা হচ্ছে এই জায়গায় তিনি কেন এখনো ওয়াইফ কথাটি লেখেন। তার সঙ্গে তো শাকিব খানের বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মাঝে সারাসারি হয়ে গেছে, তার তো ওয়াইফ কথাটা লেখার কোনো অধিকার নাই। তাহলে তিনি কেন এই ওয়াইফ কথাটি লেখলেন? তার মানে কি শাকিব খান পুনরায় নায়িকা অপু বিশ্বাসকে আবারও বিয়ে করছেন? ও মাই গড, যদি শাকিব খান পুনরায় অপু বিশ্বাসকে আবারও বিয়ে করে না থাকে, তাহলে তো অপু বিশ্বাস ওয়াইফের জায়গায় এক্স ওয়াইফ দিত, বাট অপু বিশ্বাস এক্স ওয়াইফ দেয়নি, অপু বিশ্বাস ডিরেক্টলি ওয়াইফ দিয়েছে। তো ভাই ব্রাদার, খটকা লাগার মতো একটি বিষয় কিন্তু। শাকিব খান কি গোপনে গোপনে পানি খাচ্ছেন নাকি গোপনে গোপনে হ্যান্ডেল চালাচ্ছে? তো যাই হোক, আবারও ফিরে আসি অপু বিশ্বাসের পোস্টের প্রসঙ্গে। তো আমরা সবাই জানি গতকাল মেগাস্টার শাকিব খানের 25 বছরের ক্যারিয়ার পূর্ণ হয়েছে। এই 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু অপু বিশ্বাস, নায়িকা অপু বিশ্বাস এই স্ট্যাটাসটি দিয়েছে। আচ্ছা, এই স্ট্যাটাসে অপু বিশ্বাস সর্বপ্রথম লেখেন যে 72টি মুভি। এই 72টি মুভির মানে হচ্ছে শাকিব খান আর অপু বিশ্বাস মিলে 72টি মুভি করছে। তিনি এটাই বললেন যে তার সঙ্গে আমার 72টি মুভি হয়েছে। আচ্ছা, তারপরে স্টেপে অপু বিশ্বাস লেখেন যে কোটি টাকার কাবিন। আপনারা আবার কেউ ভাইবেন না শাকিব খান আর অপু বিশ্বাসের কাবিন এটা। ভাই, শাকিব অপুর কাবিন নয় এটা, এটা হচ্ছে কোটি টাকার কাবিন সিনেমা। এই কোটি টাকার কাবিন সিনেমা দিয়েই শাকিব অপুর যাত্রা শুরু হয়। সেটাই অপু বিশ্বাস বললেন যে তার এবং শাকিব খানের প্রথম সিনেমা হচ্ছে কোটি টাকার কাবিন। এরপরে স্টেপে লেখেন ওয়াইফ। ভাই, এই ওয়াইফ কথাটার মধ্যেই খটকা আছে। তিনি কেন এই ওয়াইফ কথাটি লিখলেন? তার তো লেখা উচিত ছিল এক্স ওয়াইফ। তিনি কেন ডিরেক্টলি ওয়াইফ কথাটি লিখলেন? কারণ তার সঙ্গে তো শাকিব খানের কোনো সম্পর্ক নেই। তো অপু বিশ্বাসের এই ওয়াইফ লেখাটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তার সঙ্গে শাকিব খানের হয়তো বা আবারও পুনরায় বিয়ে হয়েছে। আর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে আমরা এটাই ধরে নেব তিনি শবনম বুবলিকে খেপানোর জন্য, শবনম বুবলিকে জ্বলানোর জন্য এইভাবে লিখেছেন। আচ্ছা, পরবর্তীতে তিনি লেখেন যে আব্রাহাম খান জয়। আচ্ছা, আব্রাহাম খান জয় লিখেছে, এটা খারাপ কিছুই লেখেননি। তারপরে লিখেছেন যে অনেক শুভেচ্ছা বাবুর বাবা। তিনি এখানে বাবুর বাবা কেন লিখছে এটা আমার জানা নাই, তবে এখানে তিনি যদি লিখতেন বাবা, তাহলে মনে হয় অনেকটা ভালো হতো। তবে আপনারা যে যাই মনে করেন না কেন, আমি এইটাই মনে করি যে এই পোস্টটি অপু বিশ্বাস শুধুমাত্র শবনম বুবলিকে খেপানোর জন্য, শবনম বুবলিকে জ্বলানোর জন্য এই পোস্টটি করেছে, এছাড়া কোনো কারণ নেই। শাকিব খানের এতটাই ঠেকা পড়ে নাই যে অপু বিশ্বাসের মতো একটা ব্যক্তিত্বহীন লোককে আবারও পুনরায় বিয়ে করে তার জীবনটা তেজপাতা করবে। আর শাকিব খান যদি শবনম বুবলিকে আবারও পুনরায় বিয়ে করে, তাহলে শাকিব খান একদম ভুল করবে না, শাকিব খান একদম সঠিক কাজটি করবে শবনম বুবলিকে যদি আবারও পুনরায় বিয়ে করে। কারণ শবনম বুবলির মতো সাংসারিক ভদ্র সভ্য মেয়ে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস নয়। ম্যাডাম শবনম বুবলির মাঝে যে গুণগুলো আছে তার 10 ভাগের 1 ভাগ নাই নায়িকা চিত্রনায়িকা অপু বিশ্বাসের মাঝে। তবে এইখানে অপু বিশ্বাসের উচিত ছিল ব্যক্তিত্বহীন মানুষের মতো ওয়াইফ না দিয়ে, ডিরেক্টলি ওয়াইফ না দিয়ে এক্স ওয়াইফ দেওয়া। যেখানে শাকিব খান অপু বিশ্বাসকে সহ্য করতে পারে না, যেখানে শাকিব খান অপু বিশ্বাসকে দেখতে পারে না, যেখানে শাকিব খান অপু বিশ্বাসের নাম শুনলে তার পাশ দিয়ে হাঁটে না, সেখানে অপু বিশ্বাস শাকিব খানকে এখনো হাজবেন্ড দাবি করে। আপনি যে কতটা ব্যক্তিত্বহীন এটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। শাকিব খান আপনাকে যেখানে এতটা অ্যাভয়েড করে চলে, সেখানে আপনি কোন ওয়েতে শাকিব খানকে এখনো হাজবেন্ড দাবি করেন? তো যাই হোক ভাই ব্রাদার, অপু বিশ্বাসের এইরকম কার্যকলাপ, এইরকম নাটক, এটা কিন্তু নতুন কিছু না। আমরা অনেক আগ থেকেই দেখে আসতেছি, অনেক আগ থেকেই ফলো করে আসতেছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের এইরকম নাটক। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।